আমার নবী এমন রহমতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন। এই চূড়ান্ত খারাপ মানুষ নিজের আপন কন্যাটারে হত্যা করে, কত নিষ্ঠুর বাবা, নারীদেরকে পছন্দ করে না। রহমতের নবী আমার দুনিয়ার জন্য কেমন রহমত, বলে দুনিয়ার মানুষের জন্য নবী রহমত। মানুষের ভেতরে আমার মায়ার নবী, পুরুষের জন্য আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। মুসলমানের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য আমার নবী রহমত। গোটা মানুষের জন্য নবী যেমন রহমত, ভিন্ন প্রাণী জঙ্গলের পশুদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত, উড়ন্ত পাখির জন্য আমার নবী রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না, চূড়ান্ত চরিত্রহীন। এতটাই খারাপ মক্কার মানুষ, পৃথিবীর মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বড় দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম কোন বাসিন্দা আল্লাহ পাঠান নাই, প্রথম একটা ঘর বানাইছেন। বাক্কা নগরীর ভেতরে ঘর নাম হলো বাইতুল্লাহ, যেই ঘর হলো হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর না। এমন দামি একটা ঘর বসবাসের জন্য আল্লাহ ঘর বানান নাই। পৃথিবী নামক গ্রহ বানাইয়া আল্লাহ প্রথম ঘর বানাইলেন ইবাদতের ঘর। বসবাসের ঘর কেন আল্লাহ বানান নাই? হেদায়েতের ঘর কেন আল্লাহ বানাইছেন? এর একমাত্র কারণ, জমিনের মধ্যে যারা চিফ গেস্ট হয়ে আসবেন, মেহমান হয়ে আসবেন, এরা হবে মানুষ। জমিনের চিফ গেস্ট এরা কি? জমিনের মূল মেহমান একমাত্র মানুষ। আর এই মানুষ আল্লাহ আনবেন জমিনের মধ্যে। মেহমান যিনি প্রধান হবেন, চিফ গেস্ট হবেন, তিনি কি যেখানে আসেন চিফ গেস্ট হয়ে সেখানে দীর্ঘ সময় থাকেন? কথা বলেন না কেন? কাজ শেষ, বিদায়। জমিনের জন্য চিফ গেস্ট হলো মানুষ, তার মানিয়ে খাটা, বিশ্রামের জায়গা না, থাকার জায়গা না, কাম শেষ, বিদায় নাও। কাম কি? ইবাদত। কাম কি? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। মানুষ আর জিন আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। আর এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। মানুষ আল্লাহ বানানোর একমাত্র কারণ, আমলের পরীক্ষা নিবেন। আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে জমিনের মধ্যে। তোমার আমলের ময়দানাত দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের সম্পদ সঞ্চয় করার জায়গা। এটা থাকার জায়গা না, বাড়ির জায়গা না, ঘুমানোর জায়গা না।
قال النبي صلى الله عليه وآله وسلم কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো বসবাস করো। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। পয়গম্বর বলেন, হে উম্মত, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। অর্থাৎ দুনিয়াটা বেদিন বেঈমানের জন্য শান্তির জায়গা। এরা দুনিয়াতে শান্তি পাবে, আরাম করবে, মরণের পরে ব্যারাম শুরু, শেষ হবে না। আর মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, অশান্তির বেড়াজাল। জেলখানায় যেমন আসামি ঢুকতে চায় কিন্তু থাকতে চায় না, দুনিয়াটাও মুমিনের জেলখানা। এখানে ঢুকছো, তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাও। জেলখানায় ঢুকলে আসামি যেমন মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না, চাইলে দৌড় দিতে পারে না। দুনিয়া নামক জেলখানায় মুমিন যতদিন থাকবা, মন চাইলে খানা পাইছো খাইবা, এটা হবে না। আগে দেখবা খানাটা হালাল নাকি হারাম। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, দুনিয়া যারা অন্তরে জায়গা দিয়েছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যাদের অন্তরে আখিরাতের মায়া জমা করেছে, দুনিয়া বরবাদ করে ফেললো। নবী বলেন, দুনিয়াটাই বরবাদের খাতায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরে জমা করো, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। দুনিয়ার রং তামাশা দেখে পাগল হইও না। দুনিয়াদারদেরকে আমি আল্লাহ দুনিয়া দিছি, ওরা আখিরাতে কিছুই পাবে না, পাবে জাহান্নাম, আর কিছুই তারা পাবে না। দুনিয়া 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 যারা করবে, তাদের কৃত সব আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফের মুশরিকদের বানানো গুলশান বাড়ি দ্বারা ধাইকা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য যে সুন্দর জান্নাত বানাইছি, এই জান্নাত দেখলে তুমি পাগল হয়ে যাবে। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত, যেখানে কোনো মানুষ বুড়া হবে না, বুড়ি হবে না, কালো হবে না, সব সুদর্শন সুপুরুষ সুন্দরী রমণী। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, কি নাই, বাথরুমের ব্যাগই হবে না, বাথরুম দিয়ে কি করবে? সোনারগাঁও এলাকায় রিসোর্ট আছে না, সুন্দর এক বিল্ডিং করে ফেলেছে, 5 তলা, টুলেট লাগায় দিছে, সুন্দর ফ্ল্যাট, ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন রুম, সুন্দর বেডরুম, এত সুন্দর। ভিতরে তাকাইলে টাইলস, বাহির থেকে ভেতর থেকে চেহারা দেখা যায় সব বিদেশি টাইলস লাগানো। ফ্ল্যাটগুলো ঘুরা 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 কাস্টমার দেখলো, এত সুন্দর, দেখলেই কলিজা ঠান্ডা। ভাইজান, আপনার ফ্ল্যাটের ভাড়া কত? বলে 80,000 টাকা। ঘুরতে 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 পুরা ফ্ল্যাট কমপ্লিট, কলিজা ঠান্ডা করার মতো তাজমহল, কিন্তু কোনো বাথরুম নাই, কি নাই?
ও ভাই আপনার এই বাড়িটায় বাথরুম নাই, বাথরুম কই? আমার বাড়ি দেখছেন না যেই টাইলস লাগাইছি বিদেশি, বাহির থেকে চেহারা দেখা যায়, ভেতর থেকে এত সুন্দর পরিচ্ছন্ন এলাকায় বাথরুম রাখাটা এটা বিবেকহীন। বাথরুম এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনার বাথরুমের প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন, রিক্সাওয়ালা আপনাকে নিয়ে বাথরুম ওখানে 1.5 কিলোমিটার দূরে নিয়ে যাবে। ওখানে অপরিচ্ছন্ন জায়গায় বাথরুম করে আসবেন, পরিচ্ছন্ন বিল্ডিং যেন অপরিচ্ছন্ন না হয়। ভাড়া নিবেন? কেউ নিবে? বাথরুম যদিও কারো এটা থাকার জায়গা না, বাথরুমটা কেন বাথরুম নাই তো বিল্ডিং এর দাম নাই? কেন আপনার বিল্ডিং নেওয়া যাবে না, ফ্রি দিলেও নিব না? কেন? বাথরুম নেই। বাথরুমের এত মূল্য, তাহলে 1 মাস আগে বলতেন পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলাইতাম। এত দাম বাথরুমের। কয় না, বাথরুম থাকবে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব থাকবে, বাথরুমটাও বানাবে। 1 মাস সময় দেন। সুন্দর একটা বাথরুম বানাইছি, মনে হয় যেন এত সুন্দর বাথরুম বানাতো। বাথরুমে যাইতে হবে জরুরত সারার জন্য, তবে সাবধান। বাথরুমে যখন যাইবা জামা কাপড়টা ভালো করে আটকায় যায়, কারণ ময়লা লাগতে পারে। লাগতে পারে না? লাগতে পারে। কয় লাগতে পারে পারে কয়ে যদি ফট করে লাইগেই যায় তো উপায় কি? আগের থেকে সাবান রেডি রাখ, লাগলেই ধুইয়া ফেলাবি, পানিও রেডি রাখ। দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে তুমি আখেরাতের বাজার করবা, কিন্তু দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা, দুর্গন্ধে ভরা। ওদিকে ঢুকলেই গুনাহ গুনাহ, ডানে বামে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। খবরদার, গুনার ময়লা যেন তোমার কলবটারে ময়লা করতে না পারে। কয় যদি লেগে যায়, কয় সাবান রেডি রাখ, পানিও রেডি রাখ। যদি চোখের গুনাহ হয় সাবান লাগাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে, ইস্তেগফারের সাবান লাগাও। যদি বান্দা কলবে ময়লা, গুনার ময়লা লাগে, বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবান লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিক্রে হক আমদ গদাই রূহে রা, মরহমামদ ই দিলে মজরূহে রা। দিল জো খালি याद हक से ऐ जवा, खानाए शैता है ओ दिल बेगुमार। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা বানানোর পর একটা ঘর বানাইছেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কেমন এক দামি ঘর! আল্লাহ বসবাসের ঘর কেন বানান নাই? কয় জমিনের চিফ গেস্ট মানুষ দুনিয়াতে বসবাসের জন্য আসবে না। কি জন্য আসবে? ইবাদতের জন্য। অতএব দুনিয়াতে মানুষ করবা ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত। এত সুন্দর দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, 1,00,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। মক্কার মানুষ কতটাই চরিত্রহীন, খারাপ, এত সুন্দর দামি ওই ঘরটাকে নারী পুরুষ উলঙ্গ হায়া তাওয়াফ করে।
এতটাই খারাপ মক্কার মানুষ, বাবা হইয়া নিজের আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এই চরিত্রহীন মানুষগুলোর মাঝে আল্লাহ নবীকে পাঠাইলেন রহমত করিয়া। আমার নবী এমন রহমতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন। এই চূড়ান্ত খারাপ মানুষ নিজের আপন কন্যাটারে হত্যা করে, কত নিষ্ঠুর বাবা, নারীদেরকে পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। আমগো এই যুগেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা সন্তান পছন্দ করে না, আছে না নেই? মাইয়া হইলে বউর সাথে ঝগড়া লাগায়, কথা বলে না। বউ কি মাইয়া বানাইছে? বউর সাথে ঝগড়া কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না কোনো পিসাবের? পিসাব যদি মাইয়ে হোলা দিতে পারতো তাহলে এই জমিনে কোনো বানজা মহিলা থাকতো। আর আপনারা স্লোগান দিতেছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ভাইরা আমার, এই যে স্লোগান দিয়া ট্যাবলেট ট্যাবলেট খাইলেন, বাঙালি কমাইতে পারছে কি কমছে না বাড়ছে? এই বহির্বিশ্বে আমগো দেশের যেই লোকগুলো, ওরা যদি সব দেশে আয়, আমগো দেশে উপায় কি? না খায় মরছে কোনো বাঙালি? এক কাঠা জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন তো এখন কি ওই পরিমাণ না বেশি? আগে 10টা পেয়ারা খাইলেও টের পাইতো না জিব্বায়, আর এক পেয়ারা একজনে খাইতে রাই। রিজিক কে দেয়? আপনার বাবা। কে দেয়? তো বান্দা দিতেছেন আল্লাহ, খানার ব্যবস্থা করতেছেন আল্লাহ, আপনার এত টেনশন কেন? আসলে টেনশন তো এই জায়গায় না, আমরা তো আসল কথা কই। এই জন্য মানুষ আমাদেরকে অপছন্দের নজরে দেখে। আসল কথাটা কি জানেন? জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম প্রবক্তা যিনি, এলো নমরুদ। কে? আর জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। বর্তমান দুনিয়াতে জন্ম নিয়ন্ত্রণের যারা গোড়ায় বসা সব বেঈমান। আশ্চর্য খবর হলো একটা বেঈমানের ঘরেও সন্তান কম নাই, সব ঘরে সন্তান বেশি, কারণ একটাও ট্যাবলেট খায় না। যত খাওয়ায় মুসলমানের, কারণ ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক। কিন্তু মাওলায় বাড়াইলে ফিরেই পারবেন না। হ্যাঁ দেখছেননি? একসাথে 5টা, একসাথে 4টা। ওই সেদিনও শুনলাম একসাথে 4 সন্তান, 5 সন্তান। মাও সুস্থ, বাচ্চারাও সুস্থ। আল্লাহ রহমতের নবী দুনিয়াতে আসছেন চূড়ান্ত খারাপ মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যেই স্বর্ণের মানুষ বানায় দিয়েছেন। আল্লাহ বলেন জিব্রাইল একটা লিস্টি দিলাম, যাও আমার নবীরে জানায়া দাও। এই লিস্টির ভিতরে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন রাব্বিনা হিসাবে জান্নাতি। দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন 10 জন সাহাবা। কয়জন?
বাকি আরো আছে না সাহাবায়ে কেরাম? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, বলেন সমস্ত সাহাবায়ে কেরাম। কিন্তু দুঃখ, এই জমিনে বর্তমানে এত পরিমাণ দুশ্মন বেড়ে গেছে, ইসলামের ব্যানার লাগায়া একদল মৌলবী বলে ওমরে ফারুক নবীর সাহাবী বেদাতি ভণ্ড। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা ইশারা ইঙ্গিতে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে বা বলবে, এদের মতো ভণ্ড বাতিল এই জমিনের কেউ নাই। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও হলো ভণ্ড।